5 আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল অডিও কথনের ঘটনাতেই আটকে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আলোচনা। বাংলাদেশ স্পষ্ট জানালো, শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধীদের প্রত্যর্পণ ও ওসমান হাদি হত্যার আসামিদের ঢাকার হাতে তুলে না দিলে প্রধানমন্ত্রী দিল্লি সফরের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ ভারতের কূটনৈতিক যোগাযোগ চলছিল গত কয়েক সপ্তাহ ধরেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার আনুষ্ঠানিকভাবে জানালো এই তথ্য। This process was initiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানালেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ নেই এখন। We are of the view that a propitious environment needs to be created for this visit. অনুকূল পরিবেশের জন্য বাংলাদেশের স্পষ্ট দুই শর্ত জানিয়ে দেওয়া হলো এই ব্রিফিংয়ে। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আলোচনা আপাতত আটকে থাকলো এই বিষয়ে ভারতের জবাব না আসা পর্যন্ত। We are awaiting their response. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।